যে টপিকটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছি সেই টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আপনারা অনেকে আমাকে সাবস্ক্রাইব করছেন প্রিসিলাপুর ভিডিও দেখে। প্রিসিলাপুর নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান। ওইখান থেকে অনেকে আমাকে চিনেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, ওই ভিডিওটা দেখে অনেকে আমাকে সাবস্ক্রাইব করছেন। সো প্রিসিলাপুর কাছ থেকে আমি একটা ক্রেস্ট পাইছিলাম, এই যে প্রিসিলাপুর একটা ক্রেস্ট পাঠিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই ক্রেস্ট দেখে অনেকে বিশ্বাস করে না যে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, কী জন্য পাঠালো। আমি যখন কোরিয়ার সার্ভিস থেকে নিছি, এই যে প্যাকেটটা আমি ওইখান থেকেই খুলছি, এই যে প্যাকেটটা দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো প্যাকেটটা আমি ওইখানেই খুলছি। সো যখন বাসা আসতেছিলাম ক্রেস্টটা হাতে নিয়ে, অনেকে আমাকে জিজ্ঞেস করছে এটা কি, যারা আমাকে চেনে। যে নিউ ইয়র্ক থেকে প্রিসিলাপু পাঠাইছে, অনেকে প্রিসিলাপুকে চিনে, অনেকে আবার চিনে না। সো অনেকে বিশ্বাস করতে চায় না যে এটা আমার কাছে পাঠাইছে, অনেকে বিশ্বাস করতে চায় না যে এটা আমার কাছে পাঠাইছে। যখন আমি যে পেপারটা দেখাইছি, এই পেপারে আমার নাম উল্লেখ ছিল যে মোহাম্মদ তরকুল ইসলাম, চিরিবন্দর, দিনাজপুর, সেই সময় বিশ্বাস করছে যে ক্রেস্টটা আমার কাছে পাঠাইছে এবং এই ক্রেস্টের মালিক আমি, এবং গিফট ফ্রম প্রিসিলা, নিউ ইয়র্ক। সো যাই হোক, বিষয়টা হচ্ছে এই মানে ক্রেস্টের মধ্যে ক্রেস্টটা আমার ভালো লাগছে এবং আমি অনেক খুশি যে প্রিসিলা আপু আমার ক্রেস্টটা গিফট করছে। অনেকে গিফট করছে টপ ফ্যান হিসেবে, যেহেতু প্রিসিলা আপু আমি অনেক মানে তার অনেক বড় ভক্ত আমি একজন। আমি তার সবগুলো ভিডিও দেখি এবং কম বেশি আমি তাকে অনেক আগে থেকে চিনি। যখন থেকে প্রিসিলা আপু চ্যানেল খুলছে, ভিডিও আপলোড করে, সে সময় থেকে আমি ফলো করি। সো আমার কাছে খারাপ লাগছিল যে প্রিসিলাপুর বিয়ের ভিডিও নিয়ে অনেকে খারাপ মন্তব্য করছে, অনেকে অনেকভাবে ভিডিও বানিয়ে গেছে সামান্য ভিউ পাওয়ার জন্য। সো আমি নিজে থেকে একটা ভিডিও তৈরি করছিলাম যে প্রিসিলাপুর ওইভাবে একটা খামাখাওয়া মানে ভুল তথ্য প্রচার ভাল লাগে না, আমার কাছে ভাল লাগে না, এই জন্য ভিডিও তৈরি করছিলাম। সো সেই সময় প্রিসিলাপুর আমাকে মানে সেই সময় থেকে প্রিসিলাপুর আমাকে চিনে, এর আগে আমাকে চিনতো না। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, ফেসবুকে অ্যাকসেপ্ট করা নাই, প্লাস আবার আমি কমেন্ট টমেন্ট করতাম, এসে আমাকে অতটা চিনতো না। যখন প্রিসিলাপুর একটা ভিডিও বানাইছি এই যে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে, সেই সময় থেকে প্রিসিলাপু আমাকে চিনে এবং আমি জানি, আশা করি প্রিসিলাপু আমার ভিডিওটা দেখবে, আমার চ্যানেলটা প্রিসিলাপু সাবস্ক্রাইব করে রাখছে। সো প্রিসিলাপুর কাছে আমার একটাই অনুরোধ যে যদি এই ক্রেস্টটার মধ্যে যদি অ্যাজ এ টপ ফ্যান হিসেবে আমার মানে যারা টপ ফ্যান যাদেরকে পাঠাইছেন, ওর নাম যদি উল্লেখ থাকতো হালকাভাবে ভালো হইতো। তো আমরা অবশ্যই মানে এই ক্রেজ দেখে বুঝে ফেলতো যে কার কাছে পাঠাইছে। এখন এই প্রথমে ক্রেজ দেখছে, দেখে টেকে মনে করে না যে আমার কাছে পাঠাইছে। পরে যখন আমি এই যে পেপার দেখাইছি, এই যে আমার কাছে পাঠাইছি পেপার যখন দেখাইছি, সে সময় বিশ্বাস করছে যে না, অ্যাকচুয়ালি ঠিক আছে, আমার কাছে পাঠাইছে। সো যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে মানে এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ যে আমি যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছি, যেসব আমাকে অনেকে জিজ্ঞেস করছে, এই জন্য আমি ভিডিওটা বানাইলাম। যে এইসব আমাকে অনেকে জিজ্ঞেস করছে বিধায় আমি বললাম। যদি প্রথমে কেউ দেখে যদি মনে করতো না পাঠাইছে, না তোমার কাছে পাঠাইছে, ঠিক আছে, কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে এটা তোর কাছে পাঠায় না, তুই বানাই নিছিস। হ্যাঁ, অনেকে বিশ্বাস করতে চায় না। সো হালকাভাবে যদি নামটা উল্লেখ থাকতো ভালো হইতো। এই সব প্রিসিলাপু যারা টপ ফ্যান আছে, প্রিসিলাপু সবগুলো ভিডিও দেখবেন, প্রিসিলাপু সবগুলো ভিডিও শেয়ার করবেন, তার ভিডিওগুলোতে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং প্রিসিলাপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত দেবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে, আমাদের কাজ যদি ভালো লাগে, তো আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, অ্যাজ আমি নিউ ইউটিউবার, বলতে আমি ধরতে গেলে আমি ইউটিউবে নতুন ভিডিও বানায় যাচ্ছি। যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলোর মধ্যে, কন্টেন্টগুলোর মধ্যে ভুল ত্রুটি ধরাই দেবেন কমেন্টের মাধ্যমে। একটা ভিডিও তৈরি করতে অনেক শ্রম লাগে, অনেক কষ্ট হয়। আপনারা যারা ডিসপ্লেতে দেখতেছেন, মানে অল্প দিয়ে দেখতে পাচ্ছেন, ইউটিউবটা খুলতেছেন দেখতে পাচ্ছেন, কিন্তু একটা ভিডিও তৈরি করতে, একটা কন্টেন্ট তৈরি করতে যে কতটা কষ্ট, সে একটা কন্টেন্ট ক্রিয়েটর বুঝে। অনেকে অনেক দিন যাবত ভিডিও বানায় যায়, তার ভিডিওগুলো গ্রো করতেছে না। ভালো ভিডিও বানায় যায়, ভালো ভিডিও বানায় গেলে অনেকে দেখে না, ভালো থাম্বনেল ইউজ করে, ভালো টাইটেল ইউজ করে, তার ভিডিওগুলো অনেক সময় দেখে না কেউ। আর যখন খারাপ কিছু কেউ করতেছে, খারাপ টাইটেল, খারাপ থাম্বনেল, খারাপ অনেক কিছু, আর আমরা আমরা ঠিকই ক্লিক করতেছি, ঠিকই দেখতেছি। সো যারা ভালো কাজ করতেছে, ভালো ভিডিও বানা যাচ্ছে, কলামূলক ভিডিও বানা যাচ্ছে, তাদেরকে উৎসাহিত করবেন। যারা মানে বাস্তব জীবনমুখী ভিডিও বানা যাচ্ছে, তাদেরকে উৎসাহিত করবেন। একটু হলেও কমেন্ট করবেন। আমরা অনেকে মানে যারা বাস্তব জীবনমুখী গল্প করতে মানে ভিডিওগুলো বানাচ্ছে, কলামূলক ভিডিওগুলো বানাচ্ছে, সোশ্যাল ওয়ার্কের ভিডিওগুলো বানাচ্ছে, ওইগুলোতে আমরা খুবই মানে
খুবই অল্প মানে লাইক এবং কমেন্ট খুব আমরা অল্প সময় করিই না, দেখা গেলে আমরা করিই না, জাস্ট অল্প সময় একটু দেখি, এর ক্লিক করলাম, একটু বাইরে হয়ে আসলাম, সেই আমরা খালি ইউটিউবে খালি বিনোদন খুঁজি। সো বিনোদনের পাশাপাশি আমাদের ভালো কিছু থাকা দরকার আছে। সো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে। সো বাই বাই।